ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্বাচল প্লট দুর্নীতির ৩টি মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার ঘটনায় শেখ হাসিনা সংবিধান রক্ষার শপথ ভেঙেছেন। মাহতাব মিনহাজের রিপোর্ট। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার ৩টি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে ৩টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলাগুলোতে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, কন্যা সাইমা ওয়াজেদ পুতুলসহ মোট ২৩ জনকে আসামি করা হয়। ১০ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত ৫ আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। এরপর ৩১ জুলাই থেকে শুরু হয় বিচার কার্যক্রম। দীর্ঘ যুক্তিতর্ক শেষে ২৩ নভেম্বর রায়ের দিন ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকাল 11:30টায় রায় ঘোষণা শুরু করেন বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন। মামলার প্রেক্ষাপট ও অভিযোগের বিবরণ তুলে ধরে রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রাজুক ও শেখ হাসিনা জালিয়াতির আশ্রয় নিয়ে প্লট বরাদ্দ নিয়েছেন। একই সঙ্গে হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে দুদক আইনে অপরাধ করেছেন তিনি। একজন রাষ্ট্রপ্রধানের এমন আচরণে বিস্ময় প্রকাশ করেন আদালত। পর্যবেক্ষণে আদালত আরও জানান, সংবিধানের রক্ষক হয়ে শেখ হাসিনা এবং তার পরিবার ক্ষমতার অপব্যবহার ও লোভের বশবর্তী হয়ে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের চেষ্টা করেছেন। শপথ ভঙ্গের দায়ে তাকে ৩টি মামলায় ২টি ধারায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হলো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩ সাতা ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা, অনাদায়ে ১৮ মাস বিনা শ্রম কারাদণ্ড। দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই, সে অবাক হয়ে গেছে। একই মামলায় তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকেও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়া সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ৬ বছর করে মোট ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বাকি ১৯ আসামিকেও বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। যারা এই 3টি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই ক্রমান্বয়ে, যার প্রথম মামলায় সাজা যদি ৩ বছর হয়ে থাকে, পরবর্তী ২ মামলা ৩ বছর ধারাবাহিকভাবে খাটবে, একত্রে না। আসামিদের পক্ষে দুদকের নিযুক্ত আইনজীবীরা বলেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই রায় নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। রায়ে দুর্নীতি দমন কমিশন সন্তুষ্ট কি সংক্ষুব্ধ সিদ্ধান্ত ওনারা নেবেন এবং সেটার উপর বেসিস করে পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে ওনারা দুদক কমিশন উচ্চ আদালতে যাবেন কিনা সেটা শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা হয়েছে দুর্নীতি দমন কমিশনের। গ্রেপ্তার থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে ১ বছরের কারাদণ্ড দেন বিচারক। তবে পর্যাপ্ত প্রমাণ না থাকায় রাজুকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামকে খালাস দেওয়া হয়। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।